শুভ সকালের শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। দেখুন সকাল সকাল আমার মেয়ে কাজে লেগে পড়েছে। পরীক্ষা শেষ, স্কুলও ছুটি, তো আমার মেয়ে কী কাজ করবে? তো ওর আলমারি থেকে জামাগুলো বের করে ও রোদে দিচ্ছিল। তো আমি বললাম তুমি দাও, আমি পরে ওটা গুছিয়ে দেবো, আমি ততক্ষণে রান্নাটা সারবো। বাবা এগুলো কি করবে? কেন? আরশোলা পটি করছে? এ হে, কি হবে এখন? রোদে দিলে যাবে? আচ্ছা, এটা কে দিয়েছে জামাটা? ওহো, আর এটা কি বানানো? তুমি আস্তে আস্তে দিতে পারবে? তাহলে আমি রান্না করি। ওটা তুমি এখন এই জামা কাপড়গুলো নিজেই রোদ্রে দিচ্ছে। কিছুটা ও গরম করে নিয়ে এসেছে, এখন আবার এইগুলো ও গরম করবে। আমি তো ওইদিকে রান্না করছি, একটু দেরি হবে। তো স্কুলটা ওর ছুটি আছে, পরীক্ষা হয়ে গেছে যেহেতু, তো ওই জন্য। তুমি কি করছো? কেন করছো? ও আগের থেকেই দুটো চেয়ার রোদে দিয়ে রেখেছিল। তো প্রথমে একটু গেঞ্জিগুলো দিয়ে নিয়ে পরে এই জামাগুলো নিজে দিচ্ছে। কিছুক্ষণ রেখে ও আবার তুলে নিচ্ছে, খাটে রেখে দিচ্ছে, এগুলো পরে আমি আবার ভাঁজ করে নেব। তো যাই হোক, এতটুকুই যে ও সাহায্য করছে এটাই ওকে অনেক ধন্যবাদ। তো আমি ওকে মুখে কিছু বলছি না, তাহলে হয়তো করবে না ঠিকঠাকভাবে। তো যাই হোক, ছোট মানুষ কত আর করবে। দেখুন জামাগুলো কিভাবে নিচ্ছে আর ওখানে কিভাবে দিচ্ছে। তো যাই হোক, নিজের জামা বলে কথা, একটু তো ওকে গুছিয়ে রাখতেই হবে। তবে ও খুব অগোছালো নয়, না হলে আমি এভাবে কি ঘর টিপটপভাবে রাখতে পারি? ঘরে দেখুন পাহাড়ের সমান স্তূপ জামা কাপড়ের। মেয়ে সমস্ত কিছু রোদে দিয়ে আবার তুলে রেখেও গেছে। আমি রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি। এখন আমি এই জায়গাটা পরিষ্কার করব। এটাকে আগে সরিয়ে এই জায়গাটাকে একটু পরিষ্কার করে তারপরে মাছের জারটাকে আমি সরিয়ে দিয়েছি। তো এখন এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিই। কালকে মেয়ের এই পড়াশোনার র্যাকটা আমি আর মেয়ে দুজনে মিলেই গুছিয়েছি। ওর যত লেখা হয়ে গেছে, খাতাটা শেষ, ওই খাতা দিয়ে ব্যাগ ঠ্যাগ দিয়ে ভর্তি ছিল। তো দুজনে মিলে কালকে এটা পরিষ্কার করেছি, র্যাকটাও ধুয়ে দিয়েছি আমি। মেয়ে আর আমি দুজনে মিলে পেন্সিল যতগুলো, দেখুন ওর কত পেন্সিল বক্স, এটাও রং, হ্যাঁ দেখুন এতগুলো পেন্সিল বক্স, কোনো মানে হয়? এটার মধ্যে ছোটোখাটো যত টেন্সিলগুলো ছিল এটার মধ্যে রেখে দিয়েছে। মানে এত ছোট ছোট হয়ে গেছে, ও নাকি লিখতে পারছে না। স্বাভাবিক ধরারও একটু থাকে, তবে প্রত্যেকটা পেন্সিলগুলো না ওই শীষ ভেঙে আছে, কোনোটা আছে। যাই হোক, স্কেলগুলো রয়েছে। আর আমি বলেছি এগুলো বাড়িতে বসে বসে লিখে ফেলার জন্য। আর নতুন যত খাতা ছিল সব এখানে রেখে দিয়েছি, নতুন খাতাগুলো। আর এগুলো পেন্সিল বক্স, যখন যেটা মনে হবে নেবে। এটা হচ্ছে ওর রং, দেখবেন ছোট বড় ভাঙা চোরা সব আছে, সব রকম। দেখুন কালার পেন্সিলগুলো। তো যাই হোক, আমি বলেছি এটা দিয়ে বাড়িতে আর্ট করবে। আর যেটা নতুন আনা হয়েছে ওর জন্য একটা পরীক্ষা দেবে। তো এই যে আগের দিন নিয়ে এসেছিলাম বোর্ড, আর ওখানে কালারটাও আছে। যাই হোক, এটা কালকে পরিষ্কার হয়েছে, দুজনে মা মেয়ে দুজনে মিলে পরিষ্কার করেছি। এটা এখন ও স্কুল নিয়ে যাচ্ছে এই ব্যাগটাই। তো আমি এটা হচ্ছে ওর ডেস্ক, মানে পড়াশোনা করার ডেস্ক। এখন আমি এটাকে পরিষ্কার করবো। দেখুন পুরো কমপ্লিট করে গেছে মেয়ে। এটা একটা ন্যাপথলিনগুলো রয়েছে ছোট ছোট,
দেখুন মেয়েও চলে এসেছে, অনেক কাজ করে ফেলেছে মেয়ে আমার। বাবা এখন এগুলো না বসে বসে ভাঁজ করতে হবে, আমি আগে ওটাকে পরিষ্কার করি। আমি রান্নাবাড়া শেষ করে চলে এসেছি। এখন হচ্ছে ওর যে ওয়ার্ড্রপটা আছে ওটাকে আমি সরিয়ে সমস্ত ঝুলগুলো না ঝেড়ে ফেলছি, তাহলে কি হবে, জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে একবারে। তো আলমারিটা যেহেতু খালি আছে, আমি ওটার জন্য সরিয়ে দিয়ে আমি ভেতরে ঢুকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আবার আমি জায়গা মতো ওর ওয়ার্ড্রপটা রেখে দেবো, আর এতে ভালোই হবে। সামনেই পুজো আসছে, এত ঝাড়াঝাড়ি আর করতে হবে না। তো ওটা সরিয়ে আমি আবার জায়গা মতো রেখে দেবো। তারপরে আস্তে আস্তে করে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে আবার সাজিয়ে দেবো। পেপারগুলো পেতে নিয়েছি, আর একটা পাতে নিয়ে পাতবো। আর এখন যতটুকু হয় আগে একটা একটা করে কমপ্লিট করি। এখন অনেকটা ফাঁকা আছে, এখন যতটা পারছি আমি চেষ্টা করছি, আর অল্পই আছে। এই যে জামা কাপড়গুলো আছে স্কুলের, আর ওখানে নাচের ড্রেসগুলো আমি আলাদা করে রেখেছি। ওই নাচের ড্রেসগুলো নাচের পরীক্ষার দিন লাগবে, তো আমি ওইটা আলাদা করে ব্যাগে ভাঁজ করে রেখে দেবো। বাবা চান করার সুযোগ হয়ে গেছে সব, এইটুকু আমি গুছিয়ে নেব, তুমি যাও। দেখুন পুরো আলমারিটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। প্রচুর জামা কাপড় তো দেখলেই। সুন্দর করে গুছিয়ে দিলাম। এখন উপরের এই জায়গাটা গুছাবো, গাছগুলো সব বাইরে দিয়ে দিয়েছি। এখন অন্য গাছ রাখবো, আর মাছের জার ঠার দিয়ে আবার জায়গাটা সম্পূর্ণ করব। একটু বিছানাটা ঠিক করব, 1:45 বাজে, আর এতটুকু কাচার বাকি আছে। তো চলুন কমপ্লিট করি কাজটা। মেয়ে এখন পড়তে যাচ্ছে, একটু ঘুমিয়ে পড়েছিল, 10 মিনিট দেরি হয়ে গেছে। বাড়িতে প্রচণ্ড বানরের উৎপাত। ও বললো মা একটু দাঁড়াও, তোর জন্য একটু দাঁড়ালাম। পড়তে চলে যাচ্ছে। গরমে পশু পাখিদেরও খুব কষ্ট, এখানে মারাত্মক গরম। দেখুন ওদিকে বানরের যা উৎপাত না, দূরে কিন্তু পাশের বাড়ি সঞ্জয় দাদার বাড়িতে প্রচুর বানর। এই দেখুন মারাত্মক, সহ্যর বাইরে। দেখুন কিভাবে চারিতে জল খাচ্ছে, বালতিগুলো ওলট পালট করে দিয়ে গেছে। এই দেখুন বারান্দায়। বন্ধুরা, তো আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তো আমার আরও কিছু কাজকর্ম আছে, আমি এখন ওগুলো গিয়ে কমপ্লিট করব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তা আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।